হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আপনারা যারা নতুন এসইও শিখতেছেন তাদের একটা কমন প্রবলেম হচ্ছে প্র্যাকটিস না করতে পারা। এসইও শেখার সাথে সাথে তা প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট থাকা অবশ্যই প্রয়োজন। বাট নতুনদের জন্য ডোমেন হোস্টিং কিনে একটি ওয়েবসাইট তৈরি করা খুবই টাফ একটা বিষয়। আর আজকের এই ভিডিওতে প্র্যাকটিসের জন্য কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন সেটাই দেখাবো। এই ওয়েবসাইট যে শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই ইউজ করা যাবে এমনটাও নয়। এই ওয়েবসাইট অন্যান্য ওয়েবসাইটের মতো গুগলে ইন্ডেক্সও হবে এবং সেখান থেকে ট্রাফিকও পাওয়া যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ফার্স্টে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং infinityfree.com এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে আসার পরে ডান পাশে রেজিস্টার অপশন আছে, সেই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাবেন সাইন আপের জন্য ইমেল এবং পাসওয়ার্ড দুইবার কনফার্ম করতে বলছে। আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে বলছে ইমেলটা ভেরিফাই করার জন্য। ইমেলে এসে দেখবেন যে একটা ভেরিফাই করার জন্য ইমেল আসছে। জাস্ট সিম্পলি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। ইমেলটা ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। সিম্পলি দেখতে পাবেন রাইটে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। পরের স্টেপে আমাদের প্ল্যান সিলেক্ট করতে বলছে। আমরা যেহেতু ফ্রি ইউজার, ফ্রিতে ইউজ করব, সেহেতু আমরা $0 যে প্যাকেজটা আছে সেই প্যাকেজে ক্রিয়েট নাও এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে ডোমেন টাইপ বলছে কাস্টম ডোমেন এবং সাব ডোমেন। আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব, কাস্টম ডোমেন আমাদের নাই, আমরা ফ্রিতে ইউজ করব, সেহেতু সাব ডোমেন আমাদের থাকবে। আমরা সাব ডোমেনটা সিলেক্ট করে রাখবো এবং যেই ওয়েবসাইটের ইউআরএল আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, মানে ওয়েবসাইটের তো একটা ডোমেন থাকবে, সেই ডোমেনের নেমটা এখানে দিয়ে দিতে হবে। ডোমেনের নেম দিয়ে দিচ্ছি এবং ডোমেন যেহেতু সাব ডোমেন, ডান পাশে দেখবেন ডোমেন এক্সটেনশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে যে কোনো একটা সাব ডোমেন আপনারা সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের পছন্দ হয়। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে চেক অ্যাভেলেবিলিটি এই অপশনটাতে একবার ক্লিক করে চেক করে নেবেন যে এই ডোমেনটা ফ্রি আছে কি। দেখতে পাচ্ছেন যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে। নেক্সট স্টেপে চলে আসার পরে দেখবেন অ্যাকাউন্ট লেভেল। এই ওয়েবসাইটের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আসলে কেমন হবে। ডোমেনটা হবে demosite.loves2blog.com। এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন। আপনারাও এভাবে একটা ডোমেন সিলেক্ট করে নেবেন। ডোমেনটা সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট ইউজার নেম এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। আমরা যখন অ্যাকাউন্ট খুলেছিলাম এটা জিমেলের নামে অটোমেটিক্যালি চলে আসছে। এখানে আপনি পাসওয়ার্ড দিতেও পারেন, না দিতে পারেন। সবকিছু কমপ্লিট করার পরে চেক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারবেন সরাসরি। আমরা কন্ট্রোল প্যানেলে যাব না, ফিনিশ দিয়ে স্টেপটা কমপ্লিট করে নিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফিনিশ হয়ে গেলে আমাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে। আমরা এখন সিম্পলি কন্ট্রোল প্যানেল যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে চলে যাব। এখানে একটু সময় লাগবে। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে একটু ওয়েট করবেন। মাঝে মাঝে সি প্যানেল লোড হওয়ার জন্য একটু সমস্যা করে। যদি সমস্যা হয় আপনারা 24 ঘন্টা অথবা 72 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, তবে ম্যাক্সিমাম টাইম প্রথমবারই হয়ে যাবে। আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসার পরে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পরে দেখব সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে দেব। আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যে ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সেই ধরনের ওয়েবসাইটই ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, তবে আমরা মূলত যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেটা হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমরা ওয়ার্ডপ্রেসটা সামনে দেখতে পাচ্ছি। আমরা সিম্পলি ইনস্টল এই অপশনে ক্লিক করে দেব। ইনস্টল অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে যে ডোমেনটা আমরা নিয়েছিলাম সেই ডোমেনটা এখানে শো করছে। এখন ডান পাশে দেখবেন অ্যাডমিন অ্যাকাউন্ট এই অপশনটা আছে। আপনি যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে যাবেন, লগ ইন করার সময় দেখবেন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। আপনি এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করবেন, পরবর্তীতে এই ওয়েবসাইটের লগ ইনের সময় এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সিম্পলি নিচে চলে আসবেন এবং ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে এবং আমাদের ওয়ার্ডপ্রেসটা সেই ডোমেনে ইনস্টল হয়ে যাবে। তো মাঝে মাঝে আপনারা দেখবেন যে এখানে 100% হচ্ছে না, 100% না হয়ে 95% এসে আটকায় গেছে। তো চিন্তা করার কিছুই নাই, এখানে 95% দেখাইলেও এটা অলরেডি 100% হয়ে গেছে। যদি এমন হয় আপনাদের, তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন এটা এবং কেটে দিবেন। যে ডোমেনটা আপনি ক্রিয়েট করেছেন সেই ডোমেনের অ্যাড্রেসে চলে যাবেন।
ডোমেনে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য ডোমেন অ্যাড্রেসের পাশে স্ল্যাশ দিয়ে লগ ইন লিখলেই অ্যাডমিন প্যানেলের যেই অ্যাক্সেস পয়েন্ট আছে সেটা চলে আসবে। এখানে সিম্পলি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা যেমন ডোমেন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যেই রকম ইন্টারফেস পাই, ঠিক সেম ইন্টারফেস আমরা ফ্রিতে পাচ্ছি এবং সব কিছুই আপনি ইউজ করতে পারবেন। সো আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না এই ওয়েবসাইট ফ্রিতে ইউজ করার জন্য। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অলওয়েজ চেষ্টা করব সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন যেন পরবর্তীতে এমন আরও ভিডিও আপনারা পেতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।